ওলিউদ্দিন বয়াতি। আমি আজকে জালাল সাহেবের সাথে আমার পালা গান চলছে নবুয়াত বেলায়েত নিয়া। আমি নবুয়াত গাইব, জালাল সাহেব বেলায়েত গাইবেন। এই দুজনের এই পালা নিয়ে আমরা শুরু করলাম। আপনারা যত শ্রোতা আছেন বিচার মণ্ডলী বিচার করে দেখবেন যে কোনটার ভাব কিরকম। তাই আমি এখন গান শুরু করলাম। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেনি বন্ধু নবী হইবি আখেরে নবী। আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার তো কুদরতে মাওলার। সাদি আলম তৈয়ার মোহাম্মদী নূরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকার সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার তো কুদরতে মাওলার। সাদি আলম তৈয়ার মোহাম্মদী নূরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। শেষে মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান, কুরআন বকশিশ করিল তারে। শেষে মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান, কুরআন বকশিশ করিলেন তারে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ। আসিল নুরিত নেই মক্কা নগরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। শেষে মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান, কুরআন বকশিশ করিলেন তারে। শেষে মাওলা নিরঞ্জন গো, শেষে মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান, কুরআন বকশিশ করিলেন তারে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, কুরআনের বর্ণন করিতে বিতরণ। আসিল নুরিত নেই মক্কা নগরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয় রে। নবীর সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী ঠোঁটের উপরে। সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী ঠোঁটের উপরে। হয়ে যাবে রসতল মণ্ডপে দিনী দল, হয়ে যাবে রসতল মণ্ডপে দিনী দল। হালিফা চঞ্চল হইবি আখেরে নবী, আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী, আয়
জানাই আদাব ও সালাম, গান করে বুঝাইতে পারি এমন সাধ্য নাই, আপনা গদুয়ার বলে সবাতে গান গাই। আমার বিপক্ষের বয়াতি যিনি জালাল মিয়া নাম, ফরিদপুরের বিখ্যাত বয়াতি আমি জানিলাম, তার কাছেতে প্রথম আমার জিজ্ঞাসা থাকিবে, বেলায়াত সম্বন্ধে তিনি আমাকে বুঝাবে। কি জিজ্ঞাসা? বেলায়াত নবুয়াত 570 খ্রিস্টাব্দে রাসূল জন্মগ্রহণ করেছেন, তার পৃষ্ঠে ছিল নবুয়াত। আমি সেই নবুয়াতের গুণাগুণ বলবো, সেই রাসূলের গুণাগুণ বলবো, তিনি বেলায়াতের গুণাগুণ বলবেন। আমার জিজ্ঞাসা, সর্বপ্রথম বেলায়াত কার থেকে কে পাইল, কিভাবে, কার থেকে কে পাইল, কিভাবে, কাকে দিল, সে ভাবটা কি, বেলায়াত বস্তুটা কি? যদি বেলায়াত কোনো বস্তু হয় তাহলে বলবেন, আর যদি কোনো গুণবাচক হয় তাও বলবেন, যদি বস্তুবাচক হয় তাও বলবেন, না প্রাণীবাচক তাও বলবেন, কিন্তু সেটা কি, বেলায়াত বস্তুটা কি, কার থেকে কে প্রথম কিভাবে পাইলেন, এটুকু আমার জিজ্ঞাসা। সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাখাতের বাড়ি ঠোঁটের উপরে, সাথে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাড়ি তার ঠোঁটের উপরে। হয়ে যাবে রসাতল বন্ধ বেদিনী দল, নবীজি দয়া আল্লাহর নবী গো, দিনে দরদি হবে না। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকার সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকার সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতের মাওলার, সেই নূরের সংসার কুদরতের মাওলার, সাদির আলম তৈর মোহাম্মদ নূরে নবী। শেষে মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান, কোরআন বকশিশ করিলেন তারে। শেষে মাওলা নিরঞ্জন আপনার খাদ্যবান, কোরআন বকশিশ করিলেন তারে। কোরআনের বর্ণন করিতে বিতরণ, নবীজি দয়া আল্লাহর নবী গো, দিনে দরদি হবে না।
আমাদের ভূমিকা নবুয়াত বিলায়েত সম্ভ্রান্ত বাংলাদেশের কণ্ঠশিল্পী যিনি আমাদের সামনে বর্তমান রয়েছেন, গায়ক সম্প্রদায়ের বৃহত্তম দলিলউদ্দিন সাহেব, ওনার সঙ্গে আজকে আমার পালাগান নবুয়াত এবং বিলায়েত। আমি জালাল মিয়া ফরিদপুরি ওনার সামনে দাঁড়িয়েছি। উনি প্রথমে গেয়েছেন নবুয়াত থেকে কয়েকটি গান, কতগুলি কথা, আমাকে দিয়েছেন বিলায়েত। আপনাদের কাছে চাই আমি দোয়া, এবং সবাই আমাকে নেক নজরে দেখবেন। ধন্যবাদ। এইবার উনি আমাকে প্রশ্ন করেছেন, প্রথম একটা গান গেয়ে গানের মাধ্যমে তার প্রশ্নের জবাব দিয়ে একটি গানের মধ্যেই প্রশ্ন করে আমি বসে পড়ব। তালাশ করে দেখলি না রে, তালাশ করে দেখলি না রে, কোথায় রে সেই বৃক্ষের মূল? আপন ঘরে আছে খোদা, আছে মুহাম্মদ রাসূল। আপন ঘরে আছে আল্লাহ, আছে মুহাম্মদ রাসূল। বাজানো সবল কথা আছে এখানে। তার প্রথম গানটি স্থলী, এবার ধরে গাবো কিন্তু। আইরে নবী আমার কণ্ঠ পুরে আয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন মক্কা নগরে। উনি আবার ওই 570 খ্রিস্টাব্দে উনি ইন্তেকাল করেছেন। তেজদার মদিনা তার রওজা। এই কণ্ঠমূলে যে নবী আসছে, এই নবী বিলায়েত। যারা সম্ভ্রান্ত জ্ঞানীগুণী শ্রোতা, আমার মনে হয় কমপক্ষে এখানে 20,000 শ্রোতা বেশি হাজির রয়েছেন। কমপক্ষে 20,000-এর বেশি শ্রোতা রয়েছেন। আজকে সম্ভ্রান্ত দলিলউদ্দিন বয়াতির সঙ্গে একটা ফাইনাল গান হইতেছে। গান সবাই তাকে ইজ্জত দেন। হালিম সাহেব গান বাদ দিয়েছে। আমি আইনাল মিয়া, চাঁদ মিয়া, পরশুরে দেওয়ান, দেওয়ান রশিদ বা সরকার রশিদ, মালিক সরকার, আমরা যারাই রয়েছি, আমাদের মাথার মুকুট দলিলউদ্দিন বয়াতি সাহেব বর্তমান। কিন্তু আজকে তার সামনে আমি দাঁড়িয়ে, এই 20,000 লোকের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করতেছি নবুয়াত বিলায়েতের পাল্লা। আমি ফরিদপুরের জালাল বয়াতি, ক্ষুদ্র গায়ক, জ্ঞান বুদ্ধি বলতে আমার কিছু নাই। কিন্তু এখানে কথা, আমরা প্রশ্ন করেছেন আমার কাছে, কি জবাব দেই? প্রথম এই বিলায়েত কে পেয়েছে? কার কাছ থেকে উনি বিলায়েত পেয়েছেন? আমি জন্মগ্রহণ করেই যখন ছিলাম না, আগের খবর রাখার দরকার নাই। আমি জন্মগ্রহণ কইরে যোগ, আর বয়স যখন 16 বৎসর হয়, আমি ঝিটকা শরীফে যাইয়া বায়েত হইলাম। যেমন আব্দুল আজিজ আল চিশতি
নিজামি ফকরি চিশতিয়া তরিকায় সে আমাকে বিলায়াত দান করেছে, আমি উত্তর দিলাম তাই। থাকলে এবার কথা বলবেন আপনাকে দেখো এই নবুয়ত সর্বপ্রথম রাসূলের কাছে কোথায় ছিল মিয়া? শুনতে ভাই হাদিস প্রমাণ করে সামনে ছিল মন। নবী সামনে বিলায়াত কেমনে পিছনে গেলে? তাই বলবেন এখন 1 নাম্বার প্রশ্ন করলাম আমি তাই। আর একটা প্রশ্ন করি আপনাকে জানাই, 6 ব্যক্তি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দেখেছিল, তার মধ্যে একটা বৃক্ষ যখন দেখিয়া তাই ছিল। এই বৃক্ষের নাম কি জানতে আমি চাই। এই বৃক্ষ কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হাকুমের মধ্যে কাফন পরাইয়া তারে জানাজা দিয়া কবর দিয়া দেয়। আমার 2টা প্রশ্ন রয়ে গেল, সামনে দাঁড়াইবেন ভাই। তালাশ করে দেখলি না রে, তালাশ করে দেখলি না রে, কোথায় রে সে বৃক্ষের মূল? আপন ঘরে আছে আল্লাহ, আছে মুহাম্মদ রাসূল। রজ্জবে কই এবার সেন খুদা, খোঁজো মুকাম মাহমুদা। রজ্জবে কই সেন খুদা, বাবা খোঁজো মুকাম মাহমুদা। মুরাকেবা মুসায়েদা, মুরাকেবা মুসায়েদা, দেখবি রে রোজ নজরুল। আপন ঘরে আছে আল্লাহ, আছে মুহাম্মদ রাসূল। ওরে তালাশ করে বাবা, তালাশ করে দেখলি না রে, তালাশ করে দেখলি না রে, কোথায় রে সেই বৃক্ষের মূল? আপন ঘরে আছে আল্লাহ, আছে মুহাম্মদ রাসূল। বাবা আছে আল্লাহ, আছে মুহাম্মদ রাসূল। গাছে, ভেস্ত পাশে নূরের গাছে, ফজল নবীর ফুল, আমার মোহাম্মদ রাসূল গো আমার মোহাম্মদ রাসূল। ভেস্ত পাশে নূরের গাছে, ভেস্ত পাশে নূরের গাছে, ফজল নবীর ফুল, আমার মোহাম্মদ রাসূল গো আমার।
সব আমাকে বড় বানায়, আবার ছোট বানায়। মানে একটা কান রাখে, একটা হাত রাখে কান্দের উপর, আর একটা রাখে আবার মাথার উপর। তার পদ হলো দুইটা। আমি বলবো তারিফ করেন না, খারাপ বলেন। আর যদি ভালো বলেন ভালো বলেন, আর খারাপ বলেন খারাপ বলেন, একটা কর। তারিফও করেন আবার মজাও মারেন। ন আমি গান দিয়েছি আইরে নবী, আবার কণ্ঠপুরে নবী। আইরে কণ্ঠ অর্থ স্বর, স্বর কণ্ঠ স্বর যাকে বলা হয়। রাসূলের নাম যত আমরা লইতে পারি ততই আমাদের স্বর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলের নাম লইলে আমরা মুসলমান হয়ে যাই, আত্মসমর্পণ করি এই নামের উপরে। তাতে এটা বেলায়েতের কোনো কিছু না, এটা বেলায়েতটা নবুয়ত যুগের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের নাম আমরা যত নেই। তাই ভ্রমর ধরেন, এই যে মধুর চাকের মধ্যে মৌমাছি বসে, এই মৌমাছি একবার রাসূলের সামনে যাইতেছিল, কষ লইয়া যায়। তাই রাসূল জিজ্ঞাসা করছে, ভ্রমর এই মৌমাছির চাক তোমরা গুনগুন করো, কি লইয়া যাও? কয় কষ লইয়া যাই। তা কষ কই দাও? কয় বাসায়। কথা মিষ্টি হয় কেমনে? হুজুর আপনার নাম লইতে লইতে আমরা যখন যাই, যাইতে যাইতে যখন এই কষ নিয়ে বাসায় ছেড়ে দিই, তখন আপনার নামের বরকতে এই কষ জায়গা মিষ্টি হইয়া মধু হইয়া মিষ্টি হয়ে যায়। বাদ দিয়ে আপনার নাম আমাদের কণ্ঠপুরে থাকে, আপনাদের নাম কণ্ঠপুরে থাকে। ভাগ্য ধরে বিবি আমেনায় উদর স্থান দিল, দিনের বস্তু পায়। ভাগ্য ধরে বিবি উদর স্থান দিল, দিনের বস্তু পায়। বিবির কুলে পাইল চাঁদের আলো, কুলে পাইল চাঁদের আলো, নূরের পুতুল আমার। ভেস্ত বাসে নূরের গাছে, ভেস্ত বাসে নূরের গাছে, ফটলো নবীর ফুল আমার। এইবার জিজ্ঞাসা করেছে, এই নবুয়ত পৃষ্ঠে ছিল, সামনে কিভাবে ছিল? সর্বপ্রথম আউয়ালের নবী, জাহিরের নবী, আখেরের নবী, বাতিনের নবী। আউয়ালের নবী নূর, জাহিরের নবী মানুষ আকার। আউয়ালে যখন নূর ছিল, আউয়ালে নূর। দ্বিতীয় তপ দরতের ফুল যখন ছিল, আল্লাহ পাক ভ্রমর হইয়া ফুলের মধু খাইতে যায়, তার মধু পইরা গেলেন। এই যে মধু আলিফ খালি বেন দিছে, নোক্তা পড়ে গেলেন। এই হলো নবুয়তের প্রথম চিহ্ন। এটা ছিল বুকের মধ্যে। মানব আকারে যখন আসলো, তখন আসলো তার পিঠে। এই জন্য সংক্ষেপে বলতেছি, শেষ যুগের নবী তিনি পূর্বে বিপরীত, নবুয়ত সামনে ছিল, পৃষ্ঠে দিল করিয়া বিহিত। এইবার নবুয়ত পৃষ্ঠে গেল, শোনেন লক্ষ্য করে। আউয়ালের নবী, আখেরের নবী, জাহিরের নবী, বাতনের নবী ধরে। এই নবীর তুলনা বাইরে জগতে নাই, এই কারণে নবীর কথায় আপনার এ শোনায়। এইবার আরেকটা জিজ্ঞাসা তিনি করেছে আমারে, ধন্যবাদ ধন্যবাদ আমি কি দিব তাহারে। এবার কি জিজ্ঞাসা করছেন? সর্বপ্রথম একটি গাছকে জানাজা দেওয়া হলো কেন? একটা গাছকে জানাজা দেওয়া হলো, এটা কি গাছ? এই গাছটার কি নাম? রাসূল যখন ঈদের নামাজ পড়তেন, ঈদের নামাজ পড়তেন, যখন খুতবা পড়তেন মাঠের মধ্যে খুতবা পড়তেন, তখন মেম্বার ছিল না, ওই 3 সিরিয়ালা মেম্বার ছিল না, তখন ছিল একটা মরা খেজুর গাছ। ওই খেজুর গাছের সাথে হেলান দিয়া রাসূল খুতবা পাঠ করতেন। একদিন যখন ঈদের নামাজ পড়তে গেছে, উনি একটি মেম্বার তৈরি করে 3 সিঁড়ি বানিয়ে মাঝের সিঁড়িতে দাঁড়িয়ে যখন খুতবা পাঠ করতেছেন, এই টাইমে এই মরা খেজুর গাছের থেকে কান্না করতেছে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার মেম্বার হয়েছে, পর হয়েছি আমি। তুমি মেম্বার পাই আমার কথা ভুলে গেছ, আমি এতদিন তো আমার সাথে হেলান দিয়ে তুমি খুতবা পাঠ করতে। তা রাসূল যখন খুতবা পাঠ করতেছে, হঠাৎ অর্ধেক যখন হয়ে গেছে, এই টাইমে খেজুর গাছের কান্দন তার কানে আইসে পর থাইমা গেছে, থাইমা যেয়ে পয়সা পড়ছে। দেখেন আইজবতী মুসল্লিরা যখন খুতবা পাঠ করে অর্ধেক করে পয়সা পড়ে কেন বসে? ওই দিন এই বর্ষার তাল। রাসূল যখন বৈশা পড়লেন, বৈশা খুতবা শেষ করে বলছে, আলী এই গাছটারে তুমি উঠাও, উঠাইয়া একটা পুরুষের যেরকম গোসল পায় এরকম গোসল দাও, একটা পুরুষের যেরকম একটা 3 কান কাপড় পায় এরকম 3 কান কাপড় পরাও। হযরত আলী গাছটারে উঠাইয়া গোসল করাইয়া 3টি কাপড় পরাইলেন। 3 কাপড় পরাইয়া রাসূল নিজের জানাজা দিয়া তাকে কাফন করে রাখলেন, দাফন করে রাখলেন। এটা হাদিসের কথা। এখন আমার জিজ্ঞাসা থাকবে, বেলায়েত কি বলছে? আমি আমার পীরের কাছে পাইছি। কথা হলো তা আপনারা আমার ব্যাপার না। নবুয়ত যেমন রাসূল হইতে আসলো,
আপনারা আমার ব্যাপার না, আমার জিজ্ঞাসা সর্বপ্রথম এই বিলায়ত কার থেকে কে পাইলো, সর্বপ্রথম কার থেকে কি পাইলো, কিভাবে কারে কিভাবে দান করলো, এটা আমার জিজ্ঞাসা ছিল। ফরিদপুরের মানুষ তো জানে সবই, কিন্তু একটু পরীক্ষা করে যে দলীয় দিবতী বুড়ো হয়ে গেছে দেখে মশলাটা ভুলে গেছি নি। আপনার কাছে আমার আফিল দিল এই কথাটা আবার, কিন্তু নতুন আর একটু জিজ্ঞাসা, বিলায়ত কয় অক্ষর? আমার যেমন নবুয়াত ছিল 30 অক্ষর, আপনি বিলায়ত কয় অক্ষর? সেই অক্ষরগুলি কোথায় আছে, এই দুটি জিজ্ঞাসা। মোহাম্মদ রাসূল। আপনারা শুনলেন তো বৃহত্তম বাংলাদেশের বিশিষ্ট গায়ক কি বলল। আমি যা প্রশ্ন করেছি তার কাজ দাও নাই, দেখছেন? খালি বলে কি যে ফরিদপুরতে আসছেন, আপনি ফরিদপুরের মানুষ না, এখন ঢাকার বাসিন্দা হয়েছে। একটা কথা বলে কি, আমি যা প্রশ্ন করেছিলাম জবাব দিয়েছেন সুন্দর, একটু মোড় আছে, হাদিস আল কোরআনের মধ্যে একটু মোড় আছে। মান মারবো না, আপনাকে মারবো না, খালি দাবরা নেই ব্যবস্থা, বুঝলেন? ইজ্জতে হাত দিব না। যারা জ্ঞানী ছিল রয়েছেন তারা বুঝতে পারবেন জালাল বাতি কি গায় আর দলিউদ্দিন বাতি সাহেব কি বলতেছে। আপনি প্রশ্ন করেছেন, এখন জবাব দেই। আগে একটা গান ধরে নিয়ে হ্যাঁ হারে অতল জলে মানিক তলে হইলে ডুবারি, হারে অতল জলে মানিক তলে হইলে ডুবারি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি।
বলে কি যে আমার প্রশ্নের জবাব হয় নাই, জবাব আমি ঠিকই করেছি। যদি কাকে বলা হয় পৃথিবীর বয়স কত, আমি যেদিন জন্মেছি সেদিন থেকে আমার পৃথিবীর হিসাব, আমি তাই সে সবকে আপনাকে জবাব দিয়েছি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বক্ষে ছিলেন নবুয়ত। এইবার দেখেন, নবী যখন বয়স 25 বছর হীরা পর্বতের ঘরের যাওয়ার আগে রাস্তার মধ্যে দাঁড়ালেন, আল্লাহ তখন কি করলেন? জিবরাইলকে পাঠালেন। হে জিবরাইল, সবুজ বর্ণের রুমানের মধ্যে সূরা আলাক লেখা, যাকে আমরা একরে বেসরে রব্বুক আল্লাজি বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে পারি না। আল্লাহ বললেন, আমার কাছে যে গুপ্ত সম্পদ ইলমে তাওহীদের বিলায়াত রয়েছে, হে জিবরাইল, তোমার কাছে উপস্থিত করলাম, তুমি দোষের সঙ্গে কোলাকুলি করো। ডান দিকে 2 চাপ দিলেন, বাম দিকে যা চাপ দিলেন তাই। আল্লাহর গচ্ছিত বিলায়াত তখন নবীর মধ্যে ঢুইকা যায়। নবুয়ত পিছনে গেল, থাকতে পারলো না। জানে কিনা জানে না গো, নবুয়তের দাম আর রইল না। আদমকে যখন আল্লাহ পয়দা করলেন তাই ওরে রুহুকে বলেছিল, রুহু তোমাকে জানাই, নাফাক তুয়ে ফিমের রুহি। আল্লাহ বললেন তাই, রুহু তুমি ওর মধ্যে যাও, আর দেরি করিও নয়। রুহু যায় বলে আনতা আনতা, অন্ধকার, থাকার কায়দা নাই। আল্লাহ বিলায়ের বস্তু তখন আদমের মধ্যে ঢুকাইয়া দিলেন। ভাই, রুহু যায় বলে এইবার উষ্ণায় হয়ে গেছে, শোনেন সমাচার। রুহু তখন আদমের মধ্যে প্রবেশ করে। এইবার এই যে বিলায়াত হয়ে গেছে, এই জগৎ দুনিয়া এবার খাটি খাটি জবাব আমি দিলাম করিয়া। মিথ্যাই আমি বললাম না, বললাম না, বললাম না মিথ্যা। আমি যা প্রশ্ন করেছিলাম, আমার দলিলউদ্দিন ভাই একটা কথা বলছেন আর কয়েকটা বলেন নাই। 6 জন মানুষও দেখেছিল নবুয়ত, আকাশ ছাড়া 5 জন দেখেছিল, যার একটা বৃক্ষ দেখেছিল জগতের ভিতর। হাদিস বুখারী প্রমাণ রয়েছে। আপনার জবাব তো হয় নাই। আরে ভাই, কতবার ছাড়বই আপনাকে, সারা চলবে নয়। নতুন করে আমি প্রশ্ন করি আপনারা, হযরত মুহাম্মদ নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়স ধরে। যখন নবুয়ত পেয়েছিলেন 7টা জামা পুরস্কার পাইলেন। তাই 7টা জামার কি কি নাম আমি জানতে চাই। আরে মিথ্যা নয় জালালের কথা, আরে উল্টাও রে হাদিসের পাতা, মিথ্যা নয় জালালের কথা। এই তো আমার প্রশ্ন রইল, আর তো বেশি নাই। আপনার প্রশ্নের জবাব করছি, বাকি কিন্তু নাই। আপনার জবাব করে এবং প্রশ্ন করলাম কই আপনারে, আরে উত্তর দিবেন সভাতে, বলছি ধীরে ধীরে। সেই গড়িয়ার মিষ্টি পানি আর যে খেয়েছে যত খানি, সেই গড়িয়ার মিষ্টি পানি আর যে খেয়েছে যত খানি। আলিম বলে জমি জ্ঞানী, তুমি তার ক্ষতি। আরে হালিম বলছে
কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। জালাল সাহেবের মাথার মধ্যে কিডনি ঢুকে গেছে। জালাল সাহেব কথা কয় একটা, কাজে করে আরেকটা। নবুয়াত 6 ব্যক্তি দেখলো, আকাশ নামে এক ব্যক্তি, এর আগেও দেখছে 5 জনে। 40 বছর বয়সের সময় যদি নবুয়াত পাইয়া থাকে তাহলে 6 জনে দেখলো কোন সময়? আরে নবুয়াত 40 বছর সময় প্রাপ্তি হয় নাই, নবুয়াত প্রকাশ পাইছে 40 বছর বয়সের সময়, কিন্তু নবুয়াত রাসূল আগেই পেয়েছে। যখন সে ছুটি করেছিল তখন নবুয়াত এক ব্যক্তি দেখছে, যখন আরো কিছু ছিয়াদা হলো আরেক ব্যক্তি দেখছে, যেমন 6 ব্যক্তি দেখছে। আকাশ নামে এক ব্যক্তি নবুয়াত দেখছে, কিন্তু তখন নবুয়াত রাসূলের পৃষ্ঠেই ছিল, বুকে ছিল না। ইনি মনে করছে যে ওই যে একটা ব্যস্ত সুরানা পাইলেন, ওই সময় বুকে চাপাচাপি করলেন আর এই বেলায়েত পাইলো। আরে না, এটা কোরআন, কোরআন পাইয়াছে। কোরআন হলো নবুয়াতের একটা বিরাট অংশ, আইন বই, আল্লাহর আইন। এই বই পেয়েছে কোরআন, কোরআন পাইয়াছে। এখানে বেলায়াতের কিচ্ছু নাই। আপনি যে বলছেন বাবা আদমকে রুহ দিছে, ওইটা বেলাত না। রুহ হলো হুকুম, রুহ হুকুম, এখানে বেলাত না। আপনি বুঝতে চেষ্টা করেন, রাসূল হইতে শরীয়ত তরিকত হাকিকত মারফত বেলায়েত ফলাত যত যা কিছু করেন, রাসূল হইতে আমরা সবকিছু পেয়েছি রাসূলের দ্বারা। কিন্তু এই আমার জিজ্ঞাসা ছিল যে নবুয়াত বেলায়েত সর্বপ্রথম কে পাইছে, কার থেকে কে পাইল? আপনি বলতেছেন ওই কথা, কিন্তু আপনি তো মাথার মধ্যে ডাল দিয়ে গেছে গা। আপনি একটু ঠিক হন, আপনি একটু ঠিক হন। এইবার বেলায়েত নবুয়াত যখন পাইলেন, রাসূল 7টা জামা পাইলেন। 7টা জামার কি নাম, কে গেলে দিয়ে আপনি কি দরকার? আমি যদি কই শমস কবর মিস্ত্রি মেরে কতটা জোরে জ্বলছে তারা, এই 7টি সেতরের জামা শুরু পাইছে, কি বলবেন? 7টি জামা কোথা থেকে পাইল, কে দিল? একটা কম্বল পাইছে আল্লাহর তরফ থেকে, তিনি 14 হাত একটা কম্বল, যে জন্য এই 14 হাত কম্বল ফকিরদের একটা অংশ, ফকিরদের একটা অংশ। কিন্তু তার জামা ছিল 70 তালির এক জামা, এটা পাইছে হযরত ওয়াইস করণী। কেন? সে মার খেজমত করতে, শরীয়তের কাজ করছে। মার খেজমত করা, পিতা মাতার খেজমত করা শরীয়তের একটা অংশ। বাদ দিয়ে রাসূলের একটা গায়ের জামা হযরত ওয়াইস করণী পাইছে। ফকির গোষ্ঠী তো পায় নাই, বেলায়েতের অংশে পায় নাই। সে ওয়াইস করণী রাসূলের একজন প্রিয় ভক্ত। আপনি হিসাব করতে হবে, তার কাছে বেলায়েতের অংশ ছিল না, শরীয়তের ভাব ছিল। রোজা করছে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত করছে। বুদ্ধি নাশ হয়ে যায় না। ওরে নূর নবীজি তরিক ধর, সাত যদি থাকে পারে যাওয়ার, ওরে আমার নবীজি তরিক ধর। নবী তরিক মূল্য ধন, মানে না পাপী হয় যেই জন। কুপথে মন দিয়ায় অনেকে হারাইছে রতন, যেদিন আসবে সবন করবে দমন রে। যেদিন আসবে সবন করবে দমন রে, ও সেদিন কেবল নাই নিস্তা আয়া আয়ার। নূর নবীজি তরিক ধর, সাত যদি থাকে পারে যা, আমি আমার নবীজির তরিক ধর। রাসূলের নবুয়াত এক ব্যক্তি দেখেছে একটা কালো তিলার মতো, আরো ব্যক্তি দেখেছে তিলা সত্য কিন্তু চতুর্দিকে পশম, আরো ব্যক্তি দেখেছে চতুর্দিকে পশম ঠিক, কালো তিলাটা ঠিক কিন্তু কবুতরের ডিমের মতো ঝলমল ঝলমল করে। আরো ব্যক্তি দেখেছে
একটা বৃক্ষের মতো সেটা আদম নাম গাছ। আরেক ব্যক্তি দেখেছে একটি আলো দেখে সে চুম্ব দিয়ে তার 7 পুরুষ ভেসতে গেছে। কই বিলাত দেখে তো কে কোনোদিন স্বর্গে গেল না? আমার নবুয়াত দেখে চুমা দিয়া বসা দিয়া তার 7 পুরুষ ভেসতে গেছে গা। বেলায়েতে এখানে কোনো দাম নাই, নবুয়াতেরই দাম। চিন্তা করে খালি একটু চুমা দিছে, এতে 7 পুরুষ ভেসতে গেছে গা। নবী তরিক অমূল্য ধন মানে না পাপি হয় যেই জন, রাস্তায় মন দিয়ে অনেকে হারাইছে রতন। যেদিন আসবে সবল পারবে বামন রে, যেদিন আসবে সবল করবে বামন রে, ওর সেদিন কেবল নাই রিস্তা আয়া নবীজির তো দিক ধর সাত যদি থাকে পারে যা পাবি আমার নবীজির তো দিক ধর। যেদিন গড়েতে যাবে সাজা দিতে গয়াসিবে, নবীর মত বললে পরে সে সাজাবে মাল হবে। নবীজি যেদিন গড়েতে যাবে সাজা দিতে গয়াসিবে, নবীর মত বললে পরে সেদিন সাজাবে মাল হবে। সেদিন অন্যের উম্মত বললে পরে রে, সেদিন অন্যের উম্মত বললে পরে রে, ওই গুতাই করবে রে সাবা আয়া নূর নবীর তো দিকে ধর সাত যদি থাকে পারে যাওয়ার। আমার মনে হয় যে জালাল সাহেব বোকারি শরীফ পইরা আমার কাছে আসছে, মানে এই বোকারি শরীফ আর বাংলাদেশ আর কোথাও নাই। বোকারি শরীফ খালি ওনাগো বাড়তি আছে, আর আমার বাড়তি নাই। আরে বোকারি শরীফ 7 খণ্ড দৌলতদিবাতের কাছে আছে, বাংলা তর্জমা কোরআন শরীফ আছে, আরবি কোরআন শরীফ আছে, তার সবকিছুই আছে। কোন কি খালি বোকারি শরীফ নিতে আমি বলছি। রাসূলের এক গাছ মারা গেল, সেই গাছকে রাসূল জানাজা দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। তার নাম খেজুর গাছ, যাকে খুরমা গাছ বলা হয়। আপনি এই কথা উল্টেবার শক্তি আপনার নাই, আপনি যতই বেলায়েতের অংশ করেন, কিন্তু বেলায়েত কি ওই চোখ বুঝা স্বপ্নে দেখা, জাগলে কিছুই দেখা যায় না। চোখ বুঝে দেখবেন যে স্বর্গে গেছি, আসল কিছুই না, এই ঘরে গিয়েছে। এটা হলো বেলায়েতের বাপ। আর নবুয়তের বাপ ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন, হজ করেন, যাকাত করেন, দেখবেন কত সুন্দর, কত রকম ভালো ভালো জিনিস পাইবেন। লোক আপনার মহব্বত করে দাওয়াত করে খাওয়াইব, মিলাদে ডাক দিব। আর আপনি কি বেলায়েত শিখছেন, ওই বেলায়েত এখানে চোখ বুঝা ভেতরে ওরা কত বলে হু 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 এইগুলি সাইডে দেন, এগুলি সাইডে দেন, কিছু না। যাবে সাজা দিতে গয়াসিবে, নবীর মত বললে পরে সেদিন সাজাবে মাপ হবে। সেদিন অন্যের উম্মত বললে পরে রে, সেদিন অন্যের উম্মত বললে পরে রে, ওই গুতাই করবে রে সাবা আয়া নূর নবীজির তো দিকে ধর সাত যদি থাকে পারে যা পাবি আমার নবীজির তো দিকে ধর। রূপাই কান্দে গোজারে যান নবী রূপাই কি আমার, ও যাহা তোরে পার করিবে দয়া নবীজি আমার। ছোট্ট একটা জিজ্ঞাসা, জানি নবুয়তের ভাবে 30 অক্ষর আর বেলায়েতের ভাবে হলো 40 অক্ষর। আমার জিজ্ঞাসা, আলি বেতে শেষ জিম হে খে দাল দাল রে যে সিল সিল সোয়াদ দত হইছে আইন গাইন ফে কাপ কাপ লাম মিম
এইটা আমাদের 30টা অক্ষর, আপনার বেলায়াতের 10টা অক্ষরের কি নাম? সেই অক্ষরের নকশা কোথায়? এইটুকু জিজ্ঞাসা। কান্দে গোদারে যার নবী রূপাই কি আমার, রোজ হাসরে পার করিবে দয়াল নবী আমার। ওদের হায়দারে বলে রসিয়া মতে ওদের কেন্দ্রে ভবিরে যাবে না আয়া আয়ার নূর নবীজির কোটি ঘর সাত যদি থাকে পারে যা ওদের আমার নবীজির করি দয়াল আয়ার নূর নবীজির কোটি ঘর সাত যদি থাকে পারে যা ওদের আমার নবীজির করি দয়াল। বেশ সুন্দর বলছে। আসলে যে জায়গায় খেলা, ওই খেলার জায়গা যায় না, দাপট, গায়ে তো মাংস বেশি, হ্যাঁ চামড়া মোটা। আসলে বুঝলাম কয় যে এ দল সাহেব খালি হাদিস বুখারী গণ, এটাকে আপনি কি একলাই পড়ছেন না আমি পড়ছি? না, আপনার বাড়ি আছে আলমারিতে ভরা, পড়েন নাই। যে পড়তেন আমি প্রশ্ন করেছিলাম, 6 ব্যক্তি মানুষ দেখেছে নবুয়ত, একটা বৃক্ষ, খালি বৃক্ষেও দেখুন, আর যে আউ এটা আপনার নাম হলে কি আকাশ দেখেছিল, আর মাঝে যে 5 ব্যক্তি আছে নাম নাই। তাহলে বুঝি হাদিস আছে, এটা আমরা পড়া নাই, শোনা গল্প তাই বলতেছেন। তাই জাস্টিফাই করলাম যে পড়ছেন কিনা। আমি আজও দেখছি আপনার আলমারি ভরা হাদিস, কিন্তু খালি কিনে কিনে রাখছে, মানুষ দেখার জন্য পড়েন না। আমি যা প্রশ্ন করেছি আপনি জবাব করতে পারেন নাই। ওই বৃক্ষ না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুরমা গাছ বা খেজুর গাছের সাথে হেলান দিয়ে উনি খুতবা পড়তেন না। এটা ভুল হইতেছে বলা। ভালো করে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ দেখে নিবেন। আমি তো বৃহত্তর গায়ক, আপনার এখন ভোলা উচিত না। এ বুড়িল তো মানুষের জ্ঞান থাকে না, জ্ঞান শুরু হয়ে যায়। আগে বলছি মান মারবো না, ইজ্জত মারবো না, সারা বাংলাদেশ ব্যাপী আপনার নাম। আজকে যে আপনি ধরা খাইতেছেন জালালাবাদের কাছে, এটা প্রচার হয়ে যাইতেছে। আপনি তো কিছুই জানেন না, এটা মানুষই বুঝতে তো সব। এইবার আপনি আমাকে প্রশ্ন করেছেন কি, হাই হাই রে কি কয় বিলায়েত আদম পায় নাই, কে পেয়েছে? নবী পেয়েছে। হ্যাঁ, আমার কথা তো তাই। শরিয়াত আখওয়ালি, তরিকাত আখওয়ালি, হাকিকত আওয়ালি, মারফত ইরফানি, হয়তো নেয়াত দর্শন বা বাকাবিল্লাহ। উনি বলেন কি যে আপনার যে আমার যে নবুয়ত 30 অক্ষর, আপনার যে বিলায়েত 40 অক্ষর, তার মধ্যে বিশিষ্ট 10টি অক্ষর কি কি? ওরে কোন সাগরের মালিক তুমি রে, হায় হায় কোন বাগানের ফল, তুই রে আমার ময়না রে দিয়া তোরা নবুল ভুল রে, কোন সাগরের মালিক তুমি রে, হায় হায়।
বিলায়েতের বচন বলতে আসি সত্য কথা ভাই, কান দিয়া শুনুন। 40 অক্ষর আধ্যাত্মিক বিলায়েত মানব দেহ আপনাকে জানাই। হাদিস প্রমাণ করছে ওহুয়া মায়াকুম আইনামা কুনতুম, এইটা হাদিস কুরসি কয়। রাজান আঞ্জুমান যেজন করতে পারে পাও হইতে মাথা পর্যন্ত তার 40 অক্ষর আয়াতের ভিতরে 5 জাত 5টি অক্ষর সাবাবাদ আতস আবখাত তোমাকে দেখইয়ান সপ্ত সিফাত রয়েছে জগৎ 5-এর সাথে মিয়াং আলিমুন কালিমুন হাইন মুরিদুন সামিউন বাসিরুন কুদিরুন সপ্ত সিফাত রয়। এই 5 আর 7 12 অক্ষর জানাই গো তোমায়। লা ইলাহা ইল্লাল্লাহু 12 অক্ষর দেখো বিলায়েত কয়কারে, এর সাথে কিন্তু 5 জাতের মধ্যে আর 5 5 25 ধরে, এক একটার 5 গুণ। তোমাকে দেখো ইয়ার এই সমস্ত বস্তু সংগ্রহ করতে হবে পীরের কাছে যাইয়া। তাহলে 5 5 25 আর 5 30 আর হইল সপ্ত সিফাত 37 হইল ভাই। মূলের ঘরে আরো 3টা রইয়া কিন্তু যায়, 3টা জমাত আছে গো। এই 3 মিলিয়া 37 আর 3 গেল 40 হইয়া। যারা কামের পীরের খেদমত করে এই দেহকে নিয়ে আসে জরিপ করিয়ান, আরে 40 অক্ষর গেছে তাদের বিলায়েতেই যাইয়া রে। আর তো বেশি নাই, মানারাফা যে করতে পারছে বিলায়েত তার কাছেই পাই। সম্ভ্রান্ত গায়ক আপনি বেজার হইেন না, আমি ঘুরে তুরে জালাল বয়াতে কিছু চাপলাম। শোনেন ঘটনা সুন্দরভাবে জবাব করেছেন। আপনাকে দেখইয়া আসল বেলায় কিন্তু রে ভাই গেল খবর হইয়া। মিথ্যা নয় জালালের কথা সবাতে